এই পুকুর পাড়ে প্রতিদিনই একবারই আসি, কালকে আসতে পারি নাই, 2টার সময় আসছি যে পুকুর পাড়ে যাই, এসে দেখি মাছ এইভাবে মারা গেছে। রামনাথও যখনই কয়দিন আগে যখনই আমার গাছ কাটে, ওর ছেলেপেলে লোকজন নিয়ে পার্টির লোকও ছিল তাতে, তো যখনই কাটার পরে আমি যখনই থানায় যাই করি, মানে ওর নামে কমপ্লেন করি। আমি বাড়ি ছিলাম না, আমার স্ত্রী বাড়ি ছিল। যখনই উনি বলে, তখন থানা বললো যে এখন আমরা যাইতে পারব না, কালকে ছাড়া হবে না। তখন বলে এদিকে মানুষ আমরা মারা যাচ্ছি, হেসো নিয়ে তারা করছে, ও হেসো নিয়ে তারা করছে, করার পরে তো আমার স্ত্রী থানায় যায় নাই। পরের দিন আমি শূন্য থানায় গেছি পরের দিন। তারপর আমি জোর করে নিয়ে এলাম, নেওয়ার পর ওটা গাছপালাগুলো কাটলো, সেগুলো ছবি করার পরে তো সুপারি গাছ কাটলো না, কলা গাছ কাটলো। কাটার পর পুলিশ দেখে ওদের অ্যারেস্ট করে সন্ধ্যাকালে অ্যারেস্ট করার পরে আবার পার্টির লোক দেবেন পাল প্লাস তাপস ভক্ত এরা যাইয়া ওদের যাইয়া আবার সারাই এনে যাইয়া ওরা বিজেপি পার্টি করে। সুপারি গাছ না, এই পুকুরের উত্তর সাইডের গাছ। কেন কাটছে ও কেন কাটছে সেটা আমি বলতে পারছি না। আমার জমির মাঝখানে একটু জমি কিনা জোর করি আমার জমি দিয়ে রাস্তা নেবে, জোর করে রাস্তা নিয়ে ও পলট করিয়ে বেশি টাকা বিক্রি করবে। আমার প্রস্তাব তো আমি বললাম না, এভাবে আমি রাস্তাতে যেতে পারবো। তারপরেই তো আমার উপরে প্রতিনিধি হুমকি, এখন আমার বসে জীবনে হানি করবে। তারপর পুকুরে যখন মাছ দেয়, ও যখন বলছে আমি বাইরে কোনে আসছি, তার মধ্যে তোর আমি সাইজ করছি, আমার যখন লোকজন আছে আমি লোকজন দিয়ে আমি সাইজ করছি, তোর পুকুরে মাছ খাওয়াচ্ছি। এই বললে ও বাড়িতে কোনো কয়দিন নাকি গাটা দিয়ে রয়েছে, মোবাইলের নাম্বার বন্ধ করে দিয়া। এই আমার সাথে হঠাৎ করে শত্রুতামি কেন ও করছে, ও মাঝে মাঝে টাকা চায় যে আমার টাকা দিতে হবে, এত টাকা অত টাকা এরকম টাকা দিতে হবে। কেন টাকা চাচ্ছে সেটা আমি নিজেই জানতে পারছি না। আমি বলছি লোকজন নিয়ে বসি, কিসের টাকাও পাইবে? তখন বলছে না, আমি লোকজন নিয়ে বসবো না, আমি লোকজন মানি না, যে আমার দ্বারা কিসের টাকাও পাইবে। দেখুন, বিষয় আমি 2 দিন আগে একটা খবর আমার কানে আসলো যে একটা নিরীহ ভদ্রলোক, ওনার নাম খুব সম্ভবত নারায়ণ দাস, আমার অফিসে এসেছিলেন। এসে আমাকে বললেন যে ওনার পুকুর পাড়ে কিছু কলা গাছ, সুপারি গাছ এরকম কাটা হয়েছে এবং ওনার পুকুরের মাছ পর্যন্ত পাড়ার লোককে দিয়ে কিছু অসাধু ব্যক্তি ধরাধরি করিয়েছে। এবার আজকে সকালে আমি শুনি যে ওনার পুকুরে বিষ তেল দিয়ে টোটাল পুকুরের মাছ মেরে দিয়েছে। যদি এর ভিতরে কোনো অসাধু ব্যক্তি থেকে থাকে, সেটা আইনে পদক্ষেপ নেওয়া হোক। প্রশাসনেরকে আমি বলবো যে আইনের আওতায় নিয়ে এসে এদের যথাযথ শাস্তি যাতে পায় সেটা যেন অবশ্যই করুক। আর যদি আমার দলীয় কোনো ব্যক্তি এর ভিতরে জড়িত থাকে, তাকেও আইনের আওতায় নিয়ে এসে যে সাজা আছে সেই সাজাটা যাতে দেয়, এটা আমি প্রশাসনকে বলবো।